মালদায় জমি দখলকে ঘিরে উত্তাল রাজনীতি। দলের প্রভাব খাটিয়ে ব্যবসায়ী জমি দখলের অভিযোগ উঠল শাসক দলের দুই নেতার বিরুদ্ধে। একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা জবাব। উত্তপ্ত ইংরেজবাজার, ঘটনাস্থল কতুয়াখালী গ্রাম পঞ্চায়েত। অভিযোগে তীর শাসক দলের দুই নেতার দিকে। একজন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, অন্যজন এক মহিলা পঞ্চায়েত সদস্যর স্বামী। অভিযুক্তদের বিরুদ্ধে জমি দখলের গুরুতর অভিযোগ এনেছেন আরাপুর এলাকার ব্যবসায়ী শুভম ঘোষ। তার অভিযোগ, তৃণমূল নেতাদের মদতে দীর্ঘদিন ধরে মাটি মাফিয়ারা তাদের 6.5 বিঘা জমি জবরদখল করে রেখেছে। আমাদের জমি, এটা আমার বাবার জমি। ওরা ফ্রড রেকর্ড করেছিল। টিএমসির আমাদের কোতোয়ালি অঞ্চলের গ্রামের মেম্বাররা ফ্রড রেকর্ড করেছিল। দুটো মেম্বার এরা ফ্রড রেকর্ড করেছে জমিটার রেকর্ড করে, সেই রেকর্ডকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ডিএলআর অফিসে। চ্যালেঞ্জ করে আমরা সেখান থেকে জিতে এসেছি। এখন আমরা বর্তমান প্রেজেন্টে আমাদের জমি আমাদের ঢুকতে যাচ্ছি, ওরা ঢুকতে দিচ্ছে না, প্রাণের হুমকি দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অধীর কুমার ঘোষের নাম রয়েছে 13 বিঘা জমি। তার মধ্যে 6.5 বিঘা জমি দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা, এমনটাই অভিযোগ। যদিও অভিযুক্তর পক্ষ থেকে ভিন্ন বক্তব্য উঠে এসেছে। এই জমিটা আমাদের, আমরা যাদের জমি ছিল তাদের ওয়ারিশ সূত্রে তাদের থেকে আমরা কিনে নিয়েছি। এখানে কোনো পার্টি বা কেউ নেই। আমাদের দলিল মধ্যে আমাদের নামে রেকর্ডও আছে এবং আমরা দলিল হিসেবে কিনে নিয়েছি তাদের থেকে। এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা এখন চাকরি কেলেঙ্কারির টাকা তুলতে পারছে না, তাই সাধারণ মানুষের জমি জায়গা দখল করে দাদাগিরি চালাচ্ছে। তৃণমূলের জনপ্রতিনিধি নেতারা এখন আর চাকরির চুরির টাকা তুলতে পারছে না। স্বাভাবিকভাবে তারা জমি জায়গা দখল, মানুষের পুকুর ভরাট, বিভিন্ন দুর্নীতিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। এখানে আমরা কোতোয়ালি অঞ্চলে দেখলাম জোর করে মানুষের জায়গা দখল করে নিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিযোগ মানেই কেউ অপরাধী নয়, এর বিচার করবে প্রশাসন ও আদালত। অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগ করলেই যে সে দোষী এটা কোনো সময় প্রমাণিত হয়। প্রথম কথা, আমরা দলীয় স্তরে আপনাদের কাছ থেকে যে খবরটা পেলাম, দলীয় স্তরে তদন্ত করব। যদি কোনো পঞ্চায়েত সদস্য বা অন্য কেউ জড়িত থাকে, নিশ্চয়ই দল করার ব্যবস্থা নেবে এবং প্রশাসনও করার ব্যবস্থা নেবে। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে খবর, উভয় পক্ষই লিখিত অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সত্যটা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একদিকে জমি দখলের অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক চাপানউতর। কোথায় থামবে এই বিতর্ক? সত্যিই কি দোষী তৃণমূল নেতারা, নাকি জমি নিয়ে জটিল আইনি দ্বন্দ্ব? আপডেট পেতে চোখ রাখুন বাংলার কথা ইউটিউব চ্যানেল।